হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে ক্লাস 11-এর নিউট্রিশন বিষয়ের কিছু এমসিকিউ আলোচনা করব সেমিস্টার 1-এর জন্য। তোমরা জানো যে সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে মোট 35 নম্বরের। নিউট্রিশন সিলেবাস সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে একবার, তাহলে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের ভূমিকা, যেখান থেকে তোমাদের মোট 5 নাম্বার এমসিকিউ থাকবে। এর মধ্যে দুটো পরিচ্ছেদ রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছি, খাদ্য, পুষ্টি, পুষ্টি উপাদান ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দেহ সংরক্ষক খাদ্য হলো, অপশন রয়েছে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ভিটামিন। এখান থেকে উত্তরটি হবে ভিটামিন। বাকিগুলি দেহ শক্তি উৎপাদক খাদ্য। পরের প্রশ্ন, খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম হলো, উত্তর হবে বম ক্যালোরিমিটার। কোনটি খাদ্য উপাদান নয়? উত্তর হবে দুধ। খাদ্যর উপাদান বলতে তোমরা মোট 6টা উপাদান সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট ইত্যাদি। তো এখানের মধ্যে দুধ, যেটি কোনো খাদ্য উপাদান নয় বরং একটি খাদ্য। পুরনো সিলেবাস অনুসারে যে ভিডিওগুলি দেওয়া আছে সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো, কারণ সিলেবাসে পড়ার বিষয় তেমন কোনো পরিবর্তন হয়নি, শুধু প্রশ্নের ধরনটা পাল্টেছে। বেশিরভাগ চ্যাপ্টার আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে, তোমরা সেগুলি অবশ্যই দেখো, অনেক উপকৃত হবে। সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, আমি কোনো অপশন বলছি না, শুধুমাত্র উত্তরটা বলছি। 1 গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য কত? উত্তর হবে 4.1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি সমান 4.184 কিলোজুল। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? উত্তর হবে কার্বোহাইড্রেটকে। জল অঙ্গার বলা হয়? উত্তর হবে কার্বোহাইড্রেটকে। একটি অ্যান্টিঅক্সিডেন্ট হলো অ্যাসকর্বিক অ্যাসিড। একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদান হলো, অর্থাৎ শক্তিবিহীন, ভিটামিন। অ্যানোরেক্সিয়া নার্ভসা কি? উত্তর হবে খাদ্য গ্রহণে অনীহা। সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত হওয়া উচিত। উত্তর হবে 7:1:2। হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? উত্তর হবে প্রোটিন। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হলো 2:1। এখন তোমরা দেখো, এই এমসিকিউ প্রশ্ন ছাড়াও তোমাদের এমসিকিউ টাইপের আর কোন ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা এই ধরনের প্রশ্নটা দেখো, স্তম্ভ মেলাও। এখানে 4টা প্রশ্ন রয়েছে, 4টা মিল করতে হবে। 4টা মিলিয়ে যেটা সঠিক উত্তর হবে ABCD, তার মধ্য থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। যেমন প্রশ্ন রয়েছে প্রোটিনের সমৃদ্ধ খাদ্য, উত্তর হবে মাছ, অর্থাৎ 1-এর দাগের C। 2 নম্বরে রয়েছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, উত্তর হবে ভাত, অর্থাৎ 2-এর দাগের A। ফ্যাট সমৃদ্ধ খাদ্য, উত্তর হবে মাখন, অর্থাৎ 3-এর দাগের D। আর খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য হলো ফল, অর্থাৎ 4-এর দাগ B। তো তোমরা এখান থেকে দেখতে পেলে অপশান এতে যে অপশানগুলো রয়েছে 1C, 2A, 3D, 4B, তোমাদের এখান থেকে এ অপশানটা নিতে হবে। আরও এক ধরনের প্রশ্ন হয় তোমাদের এমসিকিউর মধ্যেই থাকবে, 4টা বিবৃতি রয়েছে। দেখো, এই বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা তোমাদেরকে বাছাই করতে হবে। বিবৃতি এতে রয়েছে সুষম খাদ্যে খাদ্যের সবকটি উপাদান সঠিক অনুপাতে থাকে। এই বিবৃতিটি অবশ্যই সঠিক, অর্থাৎ এই হবে ট্রু। তারপরে বিবৃতি বিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক মুক্তমূলক বাড়িয়ে দেয়। এটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ বিবৃতি বি এটা হবে এফ, অর্থাৎ ফলস। বিবৃতি সিতে রয়েছে যথোপযুক্ত খাদ্যের ক্ষেত্রে ব্যক্তিকে RDA পরিমাপ করে দেওয়া হয়। উত্তরটা হবে সঠিক, এই বিবৃতিটি ঠিক, অর্থাৎ বিবৃতি সি এটা হবে ট্রু। বিবৃতি ডিতে রয়েছে প্রমাণ খাদ্যে ব্যক্তির প্রয়োজনীয় তাপশক্তি বজায় রাখা হয়। এটা হবে ভুল, অর্থাৎ অপশন ডিটা হবে এফ। তো এখান থেকে দেখা গেল তোমাদের ডিতে যে অপশনটি রয়েছে, এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, সি হচ্ছে ট্রু,
এবং ডি হচ্ছে ফলস। তো এটাই কারেক্ট, অর্থাৎ অপশন ডি তোমাদেরকে বাছাই করতে হবে। এই ধরনের আরও দেখো শূন্যস্থান পূরণ প্রশ্ন আসতে পারে। খাদ্যের ম্যাক্রো উপাদানগুলি হলো, এখানে 3টা ড্যাশ রয়েছে। ম্যাক্রো উপাদান বলতে বোঝায় যে সমস্ত উপাদানগুলো মানুষের শরীরে খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়, আর মাইক্রো উপাদান হলো যেগুলো মোটামুটি কম পরিমাণে মানুষের শরীরে প্রয়োজন হয়। তো ম্যাক্রো উপাদানগুলি হলো অপশন বি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো এই সমস্ত বিভিন্ন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে, যা আগের পুরনো সিলেবাসে এই সমস্ত প্রশ্ন ছিল না, শুধুমাত্র এমসিকিউগুলো থাকতো এবং কিছু শূন্যস্থান পূরণ থাকতো। তো এইবারে এই সমস্ত বিষয়গুলো নতুনত্ব হয়েছে। তো তোমাদেরকে এই ধরনের বিষয় খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে, আমাদেরকে টেক্সট বই অবশ্যই ভালোভাবে পড়তে হবে, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেই কারণে। এর আগেও পুরনো সিলেবাসেও টেক্সট বই ভালোভাবে পড়তে হতো নিউট্রিশনের জন্য, এখন তো আরও একটু ভালোভাবে পড়তে হবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো নিউট্রিশন বিষয়ের যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা করার জন্য। লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সময়ে এই সমস্ত নিউট্রিশন বিষয়ে নানান ভিডিওগুলি পাওয়ার জন্য।